মার্টিনেজ আমাদের মাঝে হাজির হয়েছে, তাকে আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। এবার বলো। আমাদের ঠান্ডা পানি জারের পানি ঠান্ডা লেবুটাও নিয়ে চলে আসুন। মুজাহি তুমি মাইকের সরকারি দ্রুত চলে এসো, খুবই দরকার। শাকির ভাই, বাবু ভাই, খুব সুস্থ বামন শাহ, তোমরা দ্রুত মাঠে চলে এসো। বলবে না, এ উড়ে যাবে না। ছোলাগুলো দিলে দ্রুত চলে এসো। ভাই মনে হয় নিয়ে আসতে ভাই। দুই ক্যাপ্টেনের সিরাজুল কাকা, আপনারা আমার মাইকের সাউন্ড থাকলে দ্রুত আমাদের মাঠে চলে আসুন। রাসেল ভাই, সিরাজুল কাকা, দ্রুত মাঠে চলে আসুন। আমাদের খেলা একটু পরে শুরু হতে যাচ্ছে। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাঠ প্রাঙ্গণে চলে আসুন। এই খোলা টোলা গুলো সবাই চলাই তো ওই সাইডে। আপনারা দ্রুত আমাদের মাঠ প্রাঙ্গণে চলে আসুন। মাঠে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দুই দলের দুই ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ নাইহান, তাকে কোলে করে চলে আসুক। আপনি মাঠে এসে আপনার চেয়ারটি দখল করে নিন। মাঠের দিকে এসো। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথিরা চলে এসেছে, তাদের আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অতি দ্রুত মাঠে চলে আসেন। গতবারে আপনার একমাত্র দেওয়া গোলটাতে আমরা জিতেছিলাম, এবার আশা করছি আপনার দেওয়া গোলেই আমরা জিতবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে চলে আসছেন খান আব্দুর রহমান সাহেব। আমাদের খান আব্দুল কুদ্দুস সাহেব বিশিষ্ট খাদ্য করাবো, তিনি আসছেন মাঠের মধ্যে।
নির্দিষ্ট সময়ে শেষ করে চলে আসার কথা। গত বছর তো দাওয়াত দেওয়া ছিল, এবছরও দাওয়াত দেওয়া হয়েছে, আপনি চলে আসেন। আবু জাহিদ মোস্তফা মোহাম্মদ রবিউর রহমান শামীম, আপনি যদি মাইকে গ্রহণ করে থাকেন আপনিও মাঠে নেমে পড়েন। দক্ষিণ পাড়া একমাত্র সায়েন্টিস্ট নামে অনুরোধ করা হলো। আমি দুনিয়ার দলের প্লেয়ারদের অবস্থা দেখতে পাচ্ছি, তাতে দুনিয়ার দল এক্ষুনি মাঠ থেকে চলে যাবে এরকম একটা ভাব। আব্দুল্লাহ আল আজাদ আমাদের মাঝে উপস্থিত আছে। গেঞ্জি সবাই দিয়ে দাও, যা যা আশাউল ইসলাম মাঠে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। আশাউল ইসলাম চলে আসেন, রফিকুল ইসলাম রবি সাহেব চলে আসেন, আনারুল ইসলাম গতবারের বিশিষ্ট উপদেষ্টা এবং পরিচালক আমাদের বিশিষ্ট চা ব্যবসায়ী তুমিন নিয়ে কিছু দুটো কথা বলেন। পাশাপাশি দুটো কথা হয়ে যাক। বাউখালীর একমাত্র সুনামধন্য লাল চা ব্যবসায়ী সে খান তুহিন, তার ইউএসএর পক্ষ থেকে সে আজকে এই ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন। 1000 টাকাও দিচ্ছেন তিনি। আমি প্লেয়ারদের নামের তালিকা ঘোষণা করছি। সিনিয়র দলে কানবিলাস আলী থেকে শুরু করে যত প্রকার হাওড়া থেকে শুরু করে যারা আছেন সবাই সিনিয়র দলের প্লেয়ার। পক্ষান্তরে জুনিয়র দলের প্লেয়ার হাতে গোনা মাত্র 11 জন হবে, তার বেশি হবে না। আমি আবারও বলতেছি, জুনিয়র প্লেয়ার হবে মাত্র 11 জন, সিনিয়র প্লেয়ারে কোনো গোড়াগুড়ি হবে না। যদি রেফারি সাহেব গুনতে চান তাহলে কিন্তু আমার পকেটে আমার গায়ে লাল গেঞ্জি আছে, আমি কিন্তু লাল কার্ড টাকা দেবো। রেফারির লাল কার্ড তাড়াতাড়ি পড়ি ভালো, তাড়াতাড়ি পড়ি ভালো। কিন্তু আমার সেই প্যান দেখতে এটা নেই। আর একজন ভিডিও অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা খান ইসাক আলী সাহেবকে মাঠে এসে তার আসন গ্রহণ করার জন্য বিনোদনের অনুরোধ করছি। আপনি যদি মাইকে সাউন্ড করে থাকেন মাঠে এসে আপনার আসন অলঙ্কার করুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে উপস্থিত আছেন দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান হাসানুল্লাহ সাহেব, মাঠের মাঝখানে যা তোমার দাঁড়িয়ে থাকলে হবে কি? শেখ শফিউল্লাহ সাহেব, আরো আছেন শেখ আব্দুল বারী সাহেব, শেখ আনসারুল আলম, শেখ শহীদুর রহমান শহীদ সাহেব, সবাই একসাথে চলে এসো। আরো একজন শক্তিশালী করার যে মধ্যে বালি সবাই একসাথে চলে এসো। এক সাইডে দাঁড়ান না, তোরা এক সাইডে দাঁড়ান। বিবাহিত আর অবিবাহিত এক সাইডে দাঁড়ান। তুই কি এই সাইডে নাই? লাইন দাঁড়াও, লাইন দাঁড়াও, লাইন দাঁড়াও।
এই সাইডে লাইন দিয়ে দাঁড়াও। এই ভাই ইমন 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 এক লাইনই দাঁড়াও না ভাই। তামজিদ বিবাহিত না, এই সাইডে যাবে তো। এই তালি সব কোনো কাজ হবে না। সবাই একটু হাত উঁচু করেন, সবাই একটু হাত উঁচু করেন। এ সোনমোশন করি দেবেন। এই সাইডে কারা একটু হাতটা উঁচু করে ভাই, তোরা আনন্দ না হলে কি হবে। এই ঠিক আছে। গেল তো সবাই একটা দাঁড়ায় সমস্যা সবাই যায় সামনে যে শুয়ে পর দ্রুত এখন কেউ কিছু বলতিস না তো। আনুষ্ঠানিক সদস্য সংসদে এখনই খেলা শুরু হবে। আমি দেখতে পাচ্ছি সিনিয়র দলের আরো একজন প্লেয়ার, মাঠ মাতানো প্লেয়ার শেখ সিরাজুল ইসলাম ধীরে ধীরে আমাদের মাঠে থেকে নেমে আসছেন। আমি আশা করবো তিনি অতি দ্রুত মাঠে নেমে বলবেন খেলা শুরু হবে ইনশাল্লাহ এখনই। আমি দেখতে পাচ্ছি মাঠের উত্তরখানায় বিশিষ্ট খেলোয়াড়, যিনি কাটা মাঠে ছাড়া খেলতে পারেন না, কেইকু এবং কেইকু নামে খ্যাত সেই ফিরোজ হোসেন নামে প্রস্তুতি মাঠে আসছে। তিনি মাঠে আসেন, আমরা খেলা করবো। আরে আসেন খেলা করবো, খেলা হয় নাই। সামনে যান সামনে যাও। তোরা কেন বিয়ালা তো দলে কোনো বিবাহিত প্লেয়ার খেলছে কিনা, যদি খেলে থাকে তাদেরকে 3000 টাকা করে জরিমানা দেওয়া হবে। আর যারা এই আমাদের মাঠের সামনে মাঠের ভিতরে আছে তাদেরকে অনুরোধ করছি, তোমরা পিছায় আসো, পিছায় এসে বসো, ভালো লাগতে পারে। তোমরা খেলা শুরু করো না কেন? আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর যাচ্ছি বলে আছেন তাকে ট্যাকেল দেওয়ার জন্য অবিবাহিত করার 4 জন প্লেয়ার রেডি। এখানে আর দাঁড়ানো যাবে না।
ভাষ্যকার বন্ধ করলে হবে না তো। সালাউদ্দিন বিদ্রোহী সালাউদ্দিন সালাউদ্দিনের হাতে লাগলো বল, হ্যান্ডবল সুবাদক ফ্রি কিক। আবারও অবিভাজিত দলের আক্রমণ, বলকে আব্দুল্লাহ ওরে শট আব্দুর রহিম, দেখা যাক ইমন থেকে কি হয় দেখা যাক। হাইলাইনের বাইরে আপনি থামলে কি করে তাই সব বলতে থাকেন অন্তত। দুর্দর্শ ব্যাগী তারিখের শট, আব্দুল্লাহ মামুনের প্রতিহত, ইমনে হেড দিয়ে ক্লিয়ার করলেন বিদ্রোহী সালাউদ্দিনের মায় বল, আব্দুল্লাহ মামুনের মায় বল, দেখা যায় কি মধ্যে জালিকে ফাঁকি দিয়ে আব্দুল্লাহ মামুন ধীরে ধীরে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। সুন্দর ডিবলিং, দেখা যাক আব্দুল্লাহ আল মামুন, সাইদুল উস্তাদ খবর, তামজিদের গায়ে থেকে তহিদ ইলাহি সুবিষ্ট মুক্তিবর সত্তরাধিকারী তহিদ ইলাহি বলটিকে সীমানার বাইরে বাড়িয়ে দিলেন। আবার সেই তারিখের শট হবে, ব্যাক শট, সেই ভিতরে সালাউদ্দিন। আর এবার একটু অধিকার সমসন্দ দৃষ্টিতে দেখেন, ফোন দেখা মুভি টুপি লাগতে গেলে একটু ঠাকা দিলে হাতে ওসব কোনো হ্যান্ডবল না ধরাই ভালো। বলার সামনে চটলা ক্লিয়ার করলে না আশরাফুল, তামজিদের পায়ে জীবনের তৈরি জায়গাটা কত কেউ হয় আমার সেই মামুন, আরে তৈরি একটু জন্য গোলের বাইরে কি শট। আমার তো মনে হচ্ছে এই কর্মবাইতে তাহলে এবার পারবে না, প্রতিবারের নাই এবারও হেরে যাবে। আর আমাদের সেই আগের ক্যাপ্টেন যখন আমাদের মাঠে নামলি তখন বুঝতে পারবে জ্বালাগান কি। যদিও আমি ধারাভাষ্য, তারপরে কিন্তু আমি ওই সিনিয়র দলে খাবো না। রহিম ইমনের লক্ষ্য রাখবেন সবাই, রেফারি কখন বল মারে। কান্দাউনের শট, মামুন মোসাইদ, ইমনের তোরে দেখা যাক কি হয়। সুন্দর শট, আমার মামুনের পায়ে লেগে বল সাইড লাইনের বাইরের সঙ্গত কারণে থ্রোয়িং করছে ইমন, দেখা যাক গোলের সামনে অনেক জটলা কি হয়। গোলকিপারকে আমি তো বুঝতে পারছি যে রেফারি সাহেব লোক করে গেল কোনটা গোলকিপার, আমি বুঝতে পারছি না, সামান্য জন্য বাইরে দিয়ে লক্ষ্যগ্রস্ত শট তামজিদ হোসেনের। আমি দেখতে পাচ্ছি দর্শকে মাঠ চারিখানায় ভরপুর। মোস্তফা শট, খানবাবুল হেঁটিয়ে বল সাইড লাইনের বাইরে বাড়িয়ে দিলেন তোরই। বিশিষ্ট ট্র্যাক ড্রাইভার রবি কাছরটি, দেখা যাক কি হয়। ডাক্তার মন্দাজ আলীকে কিন্তু বিভিন্ন অফসাইড আমি দেখতে পাচ্ছি তিনজন প্লেয়ার অফসাইড ছিলেন। আমাদের রেফারি খান আমিরুল ইসলাম তিনি বাঁশি দিয়ে জানালেন যে এটা অফসাইড। আমি দেখতে পাচ্ছি সুমন মাঠে হাত পেন্টে ঘুরতেছে, খেলা করতে নেমেছে না কি বললাম বাপু। গোলের দিকে আবার সেই আজাদের বিশ্বস্ত দস্তানায়
ভাই লক্ষ্য রেখে বল খেজুর কাছে কাজ করে না জানো। আমি শেখ ওহিদুর রহমান ছোট ভাইকে বিদ্যুৎভাবে অনুরোধ করছি, আপনি যদি মাইকের সাউন্ড হয়ে থাকেন আমাদের এই ছোট্ট ক্ষুদ্র মঞ্চে এসে আসন অলঙ্কার করার জন্য বিদ্যুৎভাবে অনুরোধ করছি। শেখ খান রবিকুল তার শট হবে, দুর্দান্ত শট, আশা করছি মাঠ কাঁপানো শট হবে। প্রতিপক্ষের গোল কি তারিখ দেখা যাক। রহিম থেকে মামুন, মামুন থেকে মুস্তাহিদ, ইমন রফিকের ক্লিয়ার। আপনারা চিন্তা করবেন না, তিনি একজন দক্ষ ড্রাইভার, তার বাড়ি দিয়ে বল নিয়ে যাওয়া এত সহজ না। আরো আব্দুল্লাহ আজাদের বিশ্বস্ত ব্যবস্থা নাই। আবারও হোমটা শুনে 4 জন প্লেয়ার চলে গেল জায়গা থেকে। খেলা হোক আর না হোক, তার হোমটা শুনে 4 জন চলে গেল, এইটাই একটা বড় বিষয়। ইমন দেখা যাক কি হয়। বলার মধ্যে বল গেছে, দেখা যাক রহমান সাহেবের শট। আমাদের পোস্ট মোহাম্মদ অলিউর রহমান সাহেব পারলেন না। তামজিদ গোল কি তারিখের হ্যান্ডবল হবে না নাকি? ভালো ধরিতে ধরিস তো ভালো তো নাকি? রফিকের শট, ডাক্তার মন্তজ আলী। বল আরেকটা কই, বলে হাওয়া নেই, বল আরেকটা কই, বল আরেকটা কই। মনে কাটা ফুটেছে, বলে কাটা ফুটেছে। ভাস্কর সাহেব আপনি উঠে আনলেন কেন? এই মেরেছি কারেন্ট নেই বাস। তা আপনি কোন দলে খেলতেছেন সেটা বলি নামবেন তো। দৌড় মারো লাইন, ব্যাটারি লাইন কই দাও। এই এত জোরে মারলে কি করে রাগ করে?
একটু আগে অবিবাহিত একাদশ হাজার দর্শক গোল খেয়ে গেছে। দুর্দর্শ গোল হয়েছে, গোলকিপার কিছু বুঝতে পারার আগে বল গোলের ভিতরে। এখন অবিবাহিত একাদশ থেকে তুমুল গতিবেগে খেলছে, তারা যে কোনো কায়দায় গোল শোধ করার জন্য প্রস্তুত। কিন্তু ওখানে আবারও দেখতে পাচ্ছি 2-3 স্টপার ব্যাক, তাদের ফাঁকি দিয়ে বল নিয়ে যাওয়া অত সহজ না। তার আগে রয়েছে ডাক্তার মন্তেজ আলী, কেউ কোনো সমস্যা পেলে তার দেবে ইঞ্জেকশন দিয়ে, সে আর আগুতে পারবে না। খেলার স্কোর অবিবাহিত একাদশ 0, বিবাহিত একাদশ 1। 1-0 বলে বিবাহিত একাদশ এগিয়ে আছে। রিভার্সাল যে কোনো মুহূর্তে খেলা শেষ করতে হবে, অসুবিধা নেই। হাফটাইম টাইম দরকার নেই, এখন বিবাহিত দল এগিয়ে আছে। অনেক দর্শক সন্ধিয়ে যাচ্ছে, এরপরে যারা সিনিয়র দলের আছে তারা দেখতে পাবে না তো। অনিল রহমান শামীমের শট, আবারও 3 গোল। আর জাহিদুল উস্তাদের শট সাইডলাইনের বাইরে, মোস্তফা করই, দেখা যাক কি হয়। মোস্তাহিদ হচ্ছেন সুমন রিবন, কিছু হবে না, হয়নি, এখনো হবে না। আব্দুল্লাহ আমরা দেখেছি আর্জেন্টিনার সেই বাস্তাকি খ্যাত এই মার্টিনেজের মতন বল আগে একটা বল কাটাই মেরি সে লিক করেছে, আবারও সেই পথে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার অসুস্থ, রেফারি সাহেব অসুস্থ, খেলা সাময়িক বন্ধ থাকবে। ডাক্তার মন্তেজ আলী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, তার দিকে দেখা যায় তিনি কি প্রাথমিক চিকিৎসা দেন। আবারও জানাচ্ছি অবিবাহিত একাদশ কিন্তু 1-0 বলে পিছিয়ে। খেলা আজকের মতো সমাপ্ত করা যায় না নাকি? বিদ্যুৎ বিভ্রান্তের জন্য আমরা আরব বিবরণে কিছুক্ষণ বন্ধ ছিল, ঠিক সেই সময়ে একটি মাত্র গোল হয়। সেই গোলে কিন্তু আমাদের সেই বিশ্বস্ত গোলকিপার 2 হাত তুলে উঁচু করে জানালেন যে আমি সুস্থ আছি, তাকে একটু জলের প্রয়োজন, জলপানের জন্য একটু সাময়িক বিরতি। আমি একটু আগে যে গোলটি হলো সেই গোলটি সম্পর্কে 2টি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শেখ সিরাজুল ইসলাম সাহেব। কি বলবো আর দুঃখের কথা, এত দেরি করে গোল দিয়েছে, এখনো যায়নি মনের ব্যথা। এ গোল তো হওয়ার কথা ছিল ভূমিকাতে, কিন্তু বিবাহিত দল একটু স্যাক্রিফাইস করার কারণে দেরি হয়েছে। তাই আমি অবিবাহিত দলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই বাঘা ফেলার কিন্তু আবার নেমে গেছে। তোমরা যদি সংখ্যায় কমাতে চেষ্টা করো তাহলে তোমরা তদন্ত প্রহরীর মতো চারিদিকে ঘিরে দেখো। এই রাসেল আবারও গেছে, তার দায়িত্ব কিন্তু 2 মিনিটের ভিতরে আর একটা গোল দিয়েছে, আবার ধারাভাষ্যে ফিরে আসবে। মাঠের দৃশ্য দেখলে আমরা অবাক হয়ে যাব। কারোর লুঙ্গি, কারোর হাফ প্যান্ট, কারোর ফুল প্যান্ট, এ যেন বৈচিত্র্যতায় ভরা। কারণ
একটা ইংরেজিতে কথা আছে, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। বৈচিত্র্যতাই হলো মাঠের সৌন্দর্য। হ্যান্ডবল 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 কিন্তু এক হাতে লাগলে হবে না, দুই হাতে লাগলে হ্যান্ডবল কিন্তু। আজাদ আজাদ তোমার ছোট ভাইরা খেলা করতেছে, তুমি মাঝে মাঝে তাদের একটু করুণা দৃষ্টিতে দেখো। ছোট হয় কিনা দেখবে। হয়েছে নাকি? আমার একটু ব্যাকআপ দেখো, বল নাই ও তো আজাদকে খেপানো যাবে না। আমি একটু স্যাক্রিফাইস করতে কথা বললাম, সাথে সাথে কার্যকর করি। আজাদ ছোট ভাইদের দিকে এত নজর দিও না। আচ্ছা বল কি গোলের বাকি থাকে নাই? তাহলে গোল আবার প্রথম অবস্থায় ফিরে এসে সম্ভব অবস্থায় 1-1। আজাদ সতর্ক থাকবে। আজাদের গোলের কারণ হলো একটু আগে আজাদকে আহত করে তারা গোল দিয়েছে, কিন্তু আজাদ আবার বসে উঠবে। রেফারি সাহেব কই একটু হাফ টাইম ঘোষণা করে দেন। বিরতির পরে আবার এই মনোমুগ্ধকর খেলা আপনারা আকর্ষণ করবেন, সবাই অপেক্ষা করুন। বিরতিতে তার যত ত্রুটি ছিল আমি গ্রুপ ক্যাপ্টেনকে আলোচনা সহসা দলের জেতানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সোজাই দাও প্যাকেট ঢালো, ঢেলি ঢেলি এখন খোলো। প্যাকেট ঢালো ঢেলি কর। সবাই নাচতে মুরব্বীদের দেশ থেকে প্রতিবাদ তো জানি, এখানে যত দর্শক উপস্থিত হয় তাদেরকে চাইনিজ খাদ্য দেওয়া হয়। আপনারা সবাই পা ধুয়ে রেডি থাকেন, ব্যবসা চলে যাবে। এ মাথায় শেষ হয়নি, তুই এ মাথায় শেষ হয়নি এখনো। তুই নই সাইড এই সাইডে এই সাইডে আমি বললাম আজাদ ভাই কই? আজাদ ভাই কই? আজাদ ভাই সামনের মাথায় স্টেজ না কেন? তুমি এই জায়গায় বসো। নাস্তা করার পরে প্রচুর পরিমাণে গোলটা ভুল করে হয়ে গেল। ঘুমানোর পরে অসুস্থতার কারণে গোলটা হয়েছে, আর নাইলে হইতো না।
লক্কা দিয়ে আমার কাছে না আমার আদা কিন্তু মাটি লাগানো ঠিক আছে ভালো করে যাই ইয়েস ঠিক আছে অসুস্থ হয় ঘন্টা হইছে এই লগে মেরে এটা বললি যারা এখনো চাইনিজ খাদ্য পায়নি আমি সবাইকে ডাবল কাটার জন্য অনুরোধ জানাচ্ছি সে পাক আর না পাক যেন গাল লড়ে এই এদিকে আনো আমার কই দূর আর একটা প্যাকেট নেবো তুই এসে যাও ভাইয়া তুমি নিয়ে তো কিন্তু মাইকে একটু গান টান দেও নাকি এই আজাদ ভাই দোষ নাই গোলে আর ওখানে 4-5 জন মিলে আজাদ ভাই মেরিছে মেরি তারপর গোল করেছে ওই এর মাঝে ধরো দিলি মাথা লিগে আমি ওই বলটা আমি বেরিয়ে দিই আরে বলটা ফটো ঘুরিয়ে গে এখানে 500 পর্যন্ত বিবাহিত দলের পক্ষের লাইভই সব আছে এই বলি এই আজ আমরা আজ বিভাগ পড়ে গেছে এই প্লেয়ারের বিস্কুট কই এই যে প্লেয়ারের বিস্কুট কই আইডা না তোরা তো ঘন্টা গতি করে সামনে লিখি ওরে সামনে ঘন্টা গলে হবে কেন But also extend our hidayah. এই ক্যামেরাম্যানের কিছু তো দিনই নাই আর পরে ক্যামেরা ভিডিও করবে না বিভিন্ন পোশাকে সজ্জিত এই আন্তর্জাতিক খেলা আবারও শুরু হতে যাচ্ছে এখানে প্লেয়ারদের পোশাক থেকে ক্যামেরাম্যানও দেখলাম প্যান্ট খুলে এসে লুঙ্গি পরেছে খেলা আবার শুরু হয়ে গেছে কই কই ভাষ্যকার কই আবার শুরু হয়ে গেছে খেলা যতক্ষণ পর্যন্ত মাগরিবের আযান না দেবে অর্থাৎ অন্ধকার না আসবে ততক্ষণ পর্যন্ত খেলা চলবে যারা লুঙ্গি পরে খেলছে আমি তাদেরকে 100% সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে আবারও গোল আবারও সেই
অনাকাঙ্ক্ষিত গোল। না, এ অবশ্যই কাঙ্ক্ষিত গোল। না না, এটা তৈরি হওয়ার কথা ছিল না, কারণ পাল্টানোর বারবারই বিবাহিত দলের যে ঐতিহ্য আছে তারা গোল দিয়ে চুপ করে শান্ত থাকবে। কিন্তু আজাদ, তুমি সতর্ক থেকো। ইমন আবার বলতেছে আর একটা গোল দিয়ে তোমরা দরকার এলে মাঠে কিছুক্ষণের জন্য বিবাহিত বসে থাকো, তারা প্লেয়ার শূন্য করে দেখা যাক গোল দিতে পারে কিনা। কি যে নাস্তা খাওয়াছে, ছোট ছোট বাচ্চারাও কিন্তু বাইক ধরাতে শুরু করেছে। বিশিষ্ট ব্যবসায়ী যে নৌনবীর আমলে এরকম খেলা ছিল, আমাদের শওকত ভাই এক্ষুনি আমাদের মাঠে এসে হাজির হয়েছে। তুমি একটা চেয়ার দাও তারে। কোনো হাত মারলা, ক্যামেরা যাবে হাত মারলা। প্লান্টিক হয়ে গেছে বলছি। প্লান্টিক না, হ্যান্ডবল হয়েছে, আমার ভুল হয়ে গেছে। ওটা যে আমাদের দলে ছিল হ্যান্ডবল, সুরক্ষিত হ্যান্ডবল। যে বলেছিল তারা বলেছে সরে যেতে অনুরোধ জানাচ্ছি। তারা সংখ্যা রাখতে পারো। জাহাঙ্গীর, তুমি নিজেকে যদি বাঁচাতে চাও সরে যাও, তাই না বলো তোমার জন্য নারাজ করবো। দুর্দান্ত সরকার জাহাঙ্গীর বলার থেকে সরে যাও, নিজে বাঁচলিতে বলো। শট করবে কে? ওরে শট করবে কে? ও জাহাঙ্গীরের থেকে রাসেল শান্ত থাকতে পারেনি, যদি কান্নাকাটি করে এই জন্য বাইরে বেরিয়েছে। রাসেলকে বলার আগের থেকে আমাদের বলা ছিল, রাসেল তুমি ছোট বাচ্চা, ওদেরকে গোল বেশি গোল দিও না। এই আন্তর্জাতিকপূর্ণ খেলা এবং বিশ্বের মধ্যে সেরা এই মাঠে 1 ঘন্টা খেলা হলে যে কটা বল লাগবে তার ঠিক নেই। ইতিমধ্যে বলে একটা বল নষ্ট হয়ে গেছে, তাই তোমরা যদি আরেকটা বল বাঁচাতে চাও ঠিক করে খেলা শেষ করো। জাহাঙ্গীর কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ বলি, যে বাইরের বল কিন্তু টেনে টেনে বলে নদী দেবে। সবাই আমরা সিরিয়াসলি খেলা করব, কিন্তু এত সিরিয়াস হব না যেন আমাদের হাত পা মাঠে পড়ে থাকে। মামুন মনে হয় এবার গোরস্থানবাসীদের ছোলা দিতে যাচ্ছে। যেখানে আপনারা যদি খেতে চান অথবা না খেতে চান আপনারা পালিয়ে, কারণ কারো দেখা মিললেই কিন্তু তাকে নাস্তা খেতে হবে। ওই জায়গাতে করো। আবারও গোল, কারা গোল দিচ্ছে? অভিনয়ীরা আবারও গোল দিচ্ছে। এখন আবার খেলা উত্তেজনা করার খেলা শুরু হয়ে গেছে, কারণ সমপর্যায়ে আবার গোল। বিবাহিতরা চায় না বেশি গোল দিতে, তারা এক্ষুনি কিন্তু আবার একটা গোল দেবে।
We are all happy that every year Mohakpur Ideal Village organized a exciting match in this village. তানজিদ এই তোমার জন্য তো তাই ইয়ে করতে একটু সরি যাও মাঝখানে দিকে খেলো Important part in our life. এই খেলার মাধ্যমে প্রতি বছর মহাপুর এই আদর্শ গ্রাম দক্ষিণ পাড়া বিভিন্ন কঠোর পরিশ্রম করে সুন্দর একটা খেলার আয়োজন করে, যাতে আমাদের ভিতরে যত দ্বন্দ্ব যত হিংসা বিদ্বেষ থাকে তাই এই খেলার মাধ্যমে সেটি দূর হয়ে যায়। আমরা আশা করব যেন এই খেলাটি প্রতি বছর এইখানে অনুষ্ঠিত হয়। সুন্দর খেলা, একটু আগে একটু খেলা শুরু হলো তো মনে হলো সে খেলার নাম হাম হাম গুরু গুরু। আবার শুরু হলো, কেউ কেউ ঈদের সময় কোলাকুলি করতে পারেনি, বল খেলতে গিয়ে যেন দুজনের উপরে আবার কোলাকুলি শুরু হয়ে গেছে। এখনো রাস্তা আছে, মামুন করো, মামুন কিন্তু খুঁজে বেড়াচ্ছে। আপনারা কেউ রাস্তা না পেয়ে থাকেন খেলা কিন্তু শান্ত অবস্থায় চলছে, খেলা কিন্তু আর বেশি সময় নেই। যদি কেউ পরাজিত হতে চান চরম উদ্যোগে খেলা শুরু করে। খেলা এখন সাম্য অবস্থায় 2-2। সবাই কিন্তু নিজেদের শক্তি হারানোর দিকে চলে যাচ্ছে। চরম উত্তেজনা নিয়ে আবার খেলা শুরু করতে হবে। গোল হয়ে যাবে কিন্তু আজাদ। আবার কিন্তু গোল হতে গেছে। দল কিন্তু অবিবাহিত দলের গোলে গেলেই কিন্তু 100% গোল। আমরা জানি বলি যে পরিমাণ ভীত, আমি বলছি বল গেলে আল্লাহর কিরাতায় গোল হবে। তোমরা একটা বল চেষ্টা করো জাহাঙ্গীরের ওই গোলে মারা। নামো 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 খেলা কিন্তু শেষ মুহূর্ত, এখন গোল দেওয়ার চেষ্টা করতে হবে। গোল পেনাল্টি 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 কেনা নিশ্চিত পেনাল্টি আবারও পেনাল্টি হ্যান্ডবলের পেনাল্টি। অনেক পুরাতন একজন হাস্যকর প্লেয়ার আমাদের খান আব্দুর রাজ্জাক অবসরে গেল, কিন্তু এই উত্তেজনাকার খেলা দেখে আবারও চলে এসে তার ইচ্ছা দেখেছে সে খেলা করবে, কিন্তু সে পরিপূর্ণ পোশাক পরে এসে বলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। যদি লুঙ্গি পরে আসছে তাহলে খেলতে দেওয়া হতো।
খেলা কিন্তু শেষ মুহূর্তের দিকে সবাই চেষ্টা করব যে যার জায়গা থেকে গোল দেওয়ার, কারণ খেলা এখন 2-2। আমি বিবাহিতদেরকে অনুরোধ করব তোমরা যে কোনো ভাবে একটা শট বলে দাও, যদি গোল না হয় তবে এই ধারাভাষ্যকে ছেড়ে কিন্তু চলে যাও। আমি এই সুন্দর আনন্দপূর্ণ খেলা আমাদের এখানে বিভিন্ন দর্শক আছে, তারা অনুভব করছে এবং বিনোদন পাচ্ছে। তারাও চায় যাতে এরকম কাহিনী নাস্তার আয়োজন করলে প্রতিদিন খেলা হয়। আমি তার ভিতরে আমাদের একজন গণ্যমান্য দর্শক এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ছোট ভাইকে খেলা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ঐতিহ্যবাহী গ্রাম কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য গ্রাম মহাদপুর, এই মহাদপুরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সাথে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে যে ফুটবল প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। বিবাহিত দল 2, অবিবাহিত দল 2 বর্তমান ক্ষমতায় আছে। এক সব থেকে আনন্দের বিষয়, একই পরিবারে দেখা যাচ্ছে 3 জন বিবাহিত দলে, 1 জন অবিবাহিত দলে, মানে পিতা এবং 3 সন্তান স্বতঃস্ফূর্তভাবে মাঠে খেলায় অংশগ্রহণ করেছেন। এই খেলায় উৎসাহ অনুপ্রেরণা যোগানোর জন্য উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মহাদপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সুনামধন্য সভাপতি জনাব খান আহসানুল্লাহ চাচা। উপস্থিত আছেন অত্র মসজিদের ইমাম সাহেব, মর্টেন সাহেব, আমাদের বাড়ি চাচা, আমাদের সাবেক ক্যাপ্টেন রবিউল ইসলাম, উনি বর্তমান অবসরে আছেন। উনি এখন কোচ হিসেবে কোচের দায়িত্ব পালন করছেন। শেষ হবে কখন? টাইম তো হয়ে গেছে প্রায়। এখন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সৌগত ভাই উপস্থিত আছেন। উনি প্রতিটা প্লেয়ারের খেলার নিম্নমান দেখে খুশি হয়ে উনি সবাইকে 1 বস্তা করে চাল দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। খেলোয়াড়রা পুষ্টি শূন্যতায় ভুগছেন বলে মনে করছেন। উনি শট নিচ্ছে খুবই দুর্বল, অধিকাংশ শট বাইরে যাচ্ছে, তাও দুর্বল ভাবে যাচ্ছে। আজকে এই খেলায় যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। আমাদের এলাকা থেকে সমাজ থেকে বিনোদন কিছুটা কমে গিয়েছে। আজকে মাঠের চারিপাশে আমাদের মা বোনেরা, এলাকার গণ্যমান্য সুদীজন সকলে যেভাবে স্বতঃস্ফূর্ত হয়ে খেলা দেখছে, সবাই একটা আনন্দ পাচ্ছে। যারা এই আনন্দের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। এই খেলা ধারাবাহিকতা বজায় থাকুক, আগামীতে এরকম সুন্দর শান্তিপূর্ণ প্রীতি খেলা হোক আমাদের এলাকায়। আমরাও যেভাবে যতটুকু সম্ভব আমরা সার্বিক সহযোগিতায় থাকবো এবং খেলা উপভোগ করার আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ছোট ভাইকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। আমি রবিউল ভাইকে, সে আমাদের একজন অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ খেলোয়াড়, আমি তাকে তার এই খেলা দেখে যেমন অনুভূতি প্রকাশ করছে তা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ কাম টু দিস স্টেডিয়াম স্টেজ। How do you feel to see this exciting game today? Please tell me in Bangla. অনুভব করছেন আপনি খেলা দেখে? আপনারা দেখছেন ভালো লাগলো, আপনাদের খুব ভালো। আমাদের ইনশাল্লাহ আমাদের খেলায় আমাদের দক্ষিণ পাড়া প্রতি বছর যায় এইরকম খেলা অনুষ্ঠান। আমি ক্যামেরাম্যানকে বলবো আপনি নিচের দিকে ক্যামেরা দেবেন না, মাথার উপর থেকে ক্যামেরা দেবেন।
ইনশাল্লাহ ক্যামেরাম্যান খুব সুন্দর ক্যামেরা সবাই দর্শকের ভিতরে। আর আমাদের এই দক্ষিণ পাড়া প্রতি বছর নেয় অবিরতর বিরাট জমজমাট বাঘের মতো অনুষ্ঠিত খেলা অনুষ্ঠিত প্রতি বছর নেয় হবে। আর আমাদের খেলার ভিতরে প্রত্যেকে হাসি খুব আমোদ ফুর্তি এবং থাকবে ইনশাল্লাহ। আমি আশা ব্যক্ত রেখে আমি ইনশাল্লাহ এই বক্তব্য ধন্যবাদ। আমরা তার এই অসাধারণ বক্তব্য শুনে আমরা উৎসাহিত হলাম। এরকম যেন প্রতি বছর আমাদের এখানে খেলার আয়োজন করা হয়, এটা আমাদের প্লেয়াররা সব দুর্বল হয়ে পড়েছে, তাই আর বেশি সময় কিন্তু খেলা হবে না। এর ভিতরে যে সুযোগকে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু তৈরি হয়ে যাবে। আমার মনে হয় আর একবার নাস্তা করানো উচিত। ক্যামেরাম্যানের এমডি কিন্তু ফুরাই যাওয়ার মতো হয়েছে, আর কিন্তু ক্যামেরা করা সম্ভব হবে না। তোমরা যে যা পারো তোমাদের সুযোগ কাজে লাগাও। গোলের বাইরে বল দিলে ছোট, যে কোনো ভাবে তোমাদের গোল দিতে হবে, এইটা মনে রাখবে। গোল হয়ে গেল কিন্তু আবার গলিকে গ্রাম চলে যাচ্ছে মনে হয়। আবার আমার মনে হয় তাহলে থাকতে থাকতে টাই ব্রেকার করলে ভালো হতো, কারণ এই উত্তেজনাকার খেলা মনে হয় ঠিক আছে সময় শেষ, হয়তো টাই ব্রেকার খেলা হবে। দুই বলে আমরা অবস্থায় থেকে টাই ব্রেকারের মাধ্যমে আবার নিজেদের ভাগ্য সিদ্ধান্ত হবে। আমরা দর্শককে অনুরোধ জানাবো, আমরা কেউ মাঝে যাবো না, কারণ সবাই খেলা দেখছে, যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেবে। চলে শোনা সব শোনা সব সবাই ভিতরে যায়, খেলা দেখতে সবাই সাইডে শুধুমাত্র কাঁদ দেবে লাল কার্ড ডেকে ভাই। আমাদের আমরা সবাই নামাজে যাবো, সবাই ভিতরে আছে, সবাই আমরা আগে মারি কত কাছে
শ্যাম্পু দেওয়া হচ্ছে দেখেন আমাদের কি শ্যাম্পু বিদায় অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। গত বছরের যে ঐতিহাসিক পুরস্কার ছিল কাঁঠাল, অনেকের পেটের সমস্যার কারণে এবার সেই পুরস্কার দেওয়া হচ্ছে না। পুরস্কারের পরিবর্তে মাধ্যমের আনন্দ দেবে সবাইকে পরিষ্কার খেলাধুলা যেমন প্রয়োজন জীবনে তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন। আমরা বহত্তর দক্ষিণ পাড়া বিরাট অংশ আমরা সবাই জানি খেলাধুলা যেমন প্রয়োজন তার সাথে প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই পুরস্কার হিসেবে শ্যাম্পু, সাবান, বিভিন্ন জিনিস প্রদান করছেন। এবং এই মুহূর্তে আমার আবার একটা গিয়েছে অন্য জায়গায় ধারাভাষ্য দিতে হবে, সেটা রাত্রিকালীন খেলা। সবাই গরুর গোশ খেয়ে যে শক্তি অর্জন করেছে তার প্রমাণ কিন্তু এখন দেখা গেছে। তারা কিন্তু রমজানের ঈদে খেলে না, শুধু কোরবানির ঈদে খেলে, কারণ গরুর গোশে কিন্তু শক্তি যোগায়। কিন্তু আমরা অতিরিক্ত খাবো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পুরস্কার যাক, আমরা একটা অনুষ্ঠান দেখতে চেয়েছিলাম, পুরস্কার এই সবাই একটু টাটা দিয়ে যাও, যে যার মতো চলে গেল। কি করে হবে? 2024 শেষ।
এই সবাই একটু টাটা দাও, সবাই একটু টাটা দাও। কি হলো ভাই? খেলার কথা শুনলে আমার এখানে কজন আছে? সবাই টাটা দাও, সবাই টাটা দাও। এই ভাই এদিকে আসো। সামনের বছর হবে, সামনের বছর পাওয়া যাবে। দুঃখের বিষয় জুনিয়ররা কোনোদিন যেত না, জুনিয়ররা কোনোদিন যেত না। কাপিয়া কর শেষ করে দিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। আজকের খেলার ফলাফল ঘোষণা করছি। আজকের খেলার ফলাফল জুনিয়র প্লেয়াররা 1 এবং সিনিয়র প্লেয়ারদের সমন্বয়ে ঐতিহ্যবাহী খেলায় 2 গোলে সেই বিবাহিত দল আবারও জয়ী হয়েছে। এর পুরস্কার হিসেবে থাকছে কোম্পানি থেকে আমাদের একটি প্লেয়ারের জন্য 1 পিস করে ফ্যান্সি শ্যাম্পু এবং জুনিয়রদের প্লেয়ারের সমন্বয়ে সবাইকে আরো 1 পিস শ্যাম্পু।